আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি এখন অনেকটা সুস্থ, অনেক ভালো আছি। যাই হোক, রমজানের আগে এই ভিডিও করা ছিল, কিন্তু আমি ভয়েসটা দিতে পারছিলাম না। আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছেন এতটা খারাপ হয়ে গেছে আমার ভয়েস। যাই হোক, আজকে ভিডিও দেব সেই চিন্তা করে বসছি, কিন্তু ভয়েসটা এখনও ক্লিয়ার হচ্ছে না। কি করব বলেন? সেই রমজান আর আগে বলতে প্রায় 20 দিন, 15-16 দিন তো হবে আমার ভিডিও দেওয়া হয় না। রমজানের 5-6 দিন আগ থেকে আমি মনে হয় ভিডিও দেওয়া অফ করেছি। যাই হোক, আমার গাছের প্রথম লাউ কাটছি আমি। এটা কিন্তু রমজানের আগের দিনের ভিডিও। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেকটা বড় একটা লাউ হয়েছিল, শুধু এই একটা লাউ হয়েছে। আর লাউ ছোট ছোট অনেক লাউ ধরে, কিন্তু একটাও টিকে না। যাই হোক, একটা লাউ হয়েছিল। মিস্ত্রিরা ঘরের কাজ করে গেছে, আমি আসতে পারি নাই। ওয়ার্লিংয়ের কাজ করছে, কি করছে আমি নিজে জানি না। তা দেখতে আসছি আজকে সকালবেলায় যে মিস্ত্রিরা কি করে গেছে, আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা কিন্তু আমার রমজানের আগের দিনের ভিডিও। তখন আমি বন্ধুরা সুস্থ ছিলাম। যাই হোক, ভিডিও করছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রথম রমজান থেকে আমি অসুস্থ হয়ে পড়ছি। যাই হোক, এই যে ওরা কাজ করছে, কোথায় কি করছে, মাথা মুন্টো কি তো কিছুর মাথায় আমার ধরতেছিল না। যাই হোক, ওরা কাটছে সেটা দেখে যাচ্ছি, ভিডিও করে নিচ্ছে। আপনাদের ভাইয়ের কাছেও দিতে হবে, সেজন্যই সবটা তো তার কাছে শেয়ার করতে হয় কি করছে মিস্ত্রিরা। যাই হোক, সেজন্য ভিডিও করে নিচ্ছি, আর ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। তবে 1 ইঞ্চির মতন ওরা ইটটা কাটছে, মানে ভিতরে ডাবিয়েছে, ওয়ার্লিংয়ের কাজ করছে। যাই হোক, ওয়ার্লিংয়ের কাজটা করলে আমরা প্লাস্টার করে ঘরে উঠতে পারবো। তা বন্ধুরা, আমরা কিন্তু এখনও ঘরে উঠি নাই বলতে একটু মানে উঠছিলাম। যাই হোক, সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো আপনাদের। যাই হোক বন্ধুরা, ঘর থেকে বাসায় চলে আসছি। বাসায় আসার সময় দেখি আমাদের ঘরের ওই দিকেই মাছ বিক্রি করতেছিল। মাছগুলো অনেক সুন্দর, ট্যাংরা মাছগুলো মোটামুটি ভালো, মোটামুটি না একেবারে তাজা, তারপর হচ্ছে একটু বড় আছে। তো ভাবলাম নিয়ে যাই এখান থেকে, আর সাথে তো আমার গাছের লাউ আছে। সেই চিন্তা করে বন্ধুরা ট্যাংরা মাছ কিনলাম। যাই হোক, ট্যাংরা মাছ আর লাউ আজকে রান্না করব দেখেন। আর লাউটা আনতে আনতে না ঘষা লেগে গেছে, ভ্যানে নিয়ে আসছি, ভ্যানের সাথে ঘষা লেগে লাউটা একটু দাগ পড়ে গেছে। আর ড্রাইভার নিয়ে আসছি আমার নাতির জন্য, ওরা তো আমাদের বাসায় আছে। যাই হোক, ওর জন্য ড্রাইভার নিয়ে আসছি 42 পিসের, অনেক দিন চলে যাবে, মাসখানেক চলে যাবে ওর। যাই হোক বন্ধুরা, আর সকালে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে ছোলাগুলো সেদ্ধ করতে হবে। এটা কিন্তু বন্ধুরা বিকালবেলা ঘরের ওখানে গেছিলাম, দুপুরে ভরে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে ছোলাগুলো বসিয়েছি, আর সারাদিনে ছোলাটাও ভিজেও গেছি। আর এদিকে ঝুমো লাউ কুটতে বসে গেছে, লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ও খাবে। তা বন্ধুরা চিন্তা করলাম ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো, আর ছোলাগুলো সেদ্ধ করে ডিপে রেখে দেবো। কারণ হচ্ছে রমজানের সময় প্রতিদিন ছোলা ভিজালে কিন্তু সমস্যা হয়, দেরি লাগে। আর এখান থেকে একটু নিয়ে নিয়ে যখন ভাজি করব হয়ে যাবে, ডিপ থেকে একটু সময় আগে বের করে রাখলেই হয়ে যাবে। তা বন্ধুরা সেদ্ধ করে ঠান্ডা করে তারপরে যে বক্সে করে এখন ডিপে রেখে দেব। তো বন্ধুরা সকালবেলা ঘরের এখানে চলে আসলাম, মিস্ত্রিরা কাজ করতে এসে গেছে। আর কল বসিয়েছিলাম আমাদের বাড়ি করার আগে, শুরুতে কল বসিয়েছিলাম, কলটা একেবারে নিচা হয়ে গেছে কলের পাইপ। এখন খুঁচে নতুন করে পাইপ দিয়ে কলপার উঁচা করতে হবে। আর আমরা তো চলে আসব, বেশি দিন নাই, সেই জন্যই কলপারটা আমাদের খুবই প্রয়োজন এখন। কারণ হচ্ছে শুরুতে আমাদের পানির ব্যবস্থাটা কল থেকেই ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে কারেন্টের লাইন থাকলেও হয়তো পানির ব্যবস্থা অতটা থাকবে না, কারণ পাশের বাড়ি থেকে কারেন্ট এনে চালালে তো অত কিছু হয়তো মোটর চালানো এগুলো হয়তো পারবো না। যাই হোক, সেই জন্যই কলপারটা আগে ঠিক করে নিচ্ছি। কলপারটা ঠিক হইলে আমরা কলে কাজ করতে পারবো। আর এদিকে বন্ধুরা, আমি সেই চুলাটা অনেক দিন আগে দেখিয়েছিলাম আর বানিয়েছি। সেই চুলাটা কিন্তু আর সাজা হয়নি, বানানো হয়নি চুলাটা। মিস্ত্রিদের বললাম যে চুলাটা আমাকে একটু এনে দেন, ওরা ঘরের ভিতরে এনে দিয়েছে।
আর মিস্ত্রিরা কাজ করতেছে। আমি ভাবলাম যে বসে থেকে কি করব, আস্তে আস্তে বসে বসে চুলাটা বানিয়ে ফেলি। তা বন্ধুরা ভিতরে খুঁজে তারপরে যে খুঁজলে যে একটা মাটি বেরোবে, ভাবছি এই মাটি দিয়ে উপরে গোল করে দিয়ে দেব। আর প্রথম রোজার দিনই কিন্তু আমি অসুস্থ অল্প অল্প ছিলাম, জ্বর ঠান্ডা। আর আমার কাশি হয় না, অনেক বছর হয়েছে, কবে কাশি হয়েছে আমার নিজেরও মনে নেই। জ্বর হয় কিন্তু কাশি কখন হয় না। এবছর কি বলবো, আর যেমন জ্বর কাশি ঠান্ডা একেবারে সবটাই একসাথে শুরু হয়ে গেছে। তার একটাই কারণ হচ্ছে, এতটা ঠান্ডা লাগার একটাই কারণ হচ্ছে রোজার আগে, মানে আমরা তো বাসা ছেড়ে দিয়েছি, চলে আসব এই রমজানের এই মাসটা আছি আমরা। তার ধোয়া পাল্লা একটু করছিলাম, কম্বল ধুয়েছিলাম, বরাবর 2টা কম্বল ধুয়েছিলাম। সেই কম্বল ধোয়াতে মানে আমার এত ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা লাগবে আমি নিজেও ভাবতে পারিনি। যাই হোক, সেজন্যই কিন্তু আপনাদের মাঝে কোনো ভিডিও এই পর্যন্ত আমি শেয়ার করতে পারিনি। এই রোজার 4-5 দিন মনে হয় আগ থেকে আমি ভিডিও দেওয়া বন্ধ করছি। কীভাবে দেবো, আমার কণ্ঠটা এত বাজে হয়ে গেছে, মানে কথাই বলতে পারতেছিলাম না, যেমন জ্বর কাশি সব। তা আজকে মোটামুটি কণ্ঠটা হয়তো বুঝতে পারছেন না, শুনে আপনারা যে মোটামুটি ঠিক হয়েছে। আগে তো একবারে কথাই বোঝা যাচ্ছিল না, এতটা বাজে হয়ে গেছিল কণ্ঠটা। যাই হোক, তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে ভিডিও। এই ভিডিও আমার করা কিন্তু রমজানের প্রথম দিন চুলা বানিয়েছিলাম, আর এর আগের যে লাউ কাটছিলাম সেটা হচ্ছে রমজানের আগের দিনের ভিডিও। 2টা একসাথ করে আমি মানে মিক্স করে আপনাদের সাথে শেয়ার করতেছি, 2 দিনের ভিডিও। যাই হোক, চুলাটা খুঁচে নিয়ে চুলার খোঁচার যে মাটিটা হয়েছে সেই মাটিটা গোল করে উপরে দিয়ে দিচ্ছি। আর মাটিগুলো খুবই নরম, একেবারে মিশে যায় পানি দিলে। এই যে বন্ধুরা হয়ে গেছে। এই চুলা হচ্ছে শক্ত হইলে উপরে তারপর আবার কাটতে হবে। যাই হোক, কীভাবে রেখে দেব, শক্ত হওয়ার পর চুলা আবার বানিয়ে নেব, মানে ওই মাঝখানে যে ডাবাতে হবে সেটা। কিন্তু বন্ধুরা আমার জ্বর ঠান্ডায় আমি আর সেটা পারিনি। যাই হোক, বাকিটুকু আমার মা করে দিয়েছে, আমি আর পারি নাই। আর এদিকে হচ্ছে আমার চুলা বানাতে বানাতে মিস্ত্রিরা এই যে কাজ করছে। এটা হচ্ছে কলপার, মানে সিমেন্ট বালি দিয়ে ইট গেঁথে তারপর সবটা হয়ে গেছে, পাইপ টেপ বসানো, দেখছেন। এবার কিন্তু অনেকটা উঁচা হয়েছে, কলপার পাইপ উঁচা হয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের রিং, এই রিংয়ের উপরেও হচ্ছে এই যে ইট দিয়ে পাকা করে দিয়েছে, উপরে হচ্ছে ছেলাপ দিতে হবে, ছেলাপ দিলে ঢেকে যাবে। তা বন্ধুরা এই পর্যন্ত হয়েছে, এখন হচ্ছে উপরে প্লাস্টার করতে হবে, কলপার প্লাস্টার করে আবার সুন্দর পাকা করে দিতে হবে। কলপারটা অনেক সুন্দর হয়েছে। আর ছেলাপের রিংয়ের যে ছেলাপ ঢাকনা উপরে সেটা হচ্ছে এই যে ওরা বানাচ্ছে, ঘরের ভিতর বানিয়েছে। এটা শক্ত হইলে তারপর হচ্ছে রিংয়ের উপর বসিয়ে দিয়ে সিমেন্ট বালি দিয়ে আটকে দিলে আর মানে বাহিরে আর মানে একটা গন্ধ যে কিছু এটা বের হবে না। আর হচ্ছে বন্ধুরা চলেন, কলপারটা হয়ে গেছে, একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে, কিন্তু কলপার হচ্ছে প্লাস্টার করা শেষ। এখন উপরে যে একটা সিমেন্ট যে গুলিয়ে দেয় না, দিলে তো একেবারে পাকা মানে শক্ত হয়ে যায়, সেটা দিচ্ছে কিন্তু। যাই হোক, কলপারটা সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে কলপারটা। জায়গা কম সামনে, জায়গা কমের ভিতরেও কলপারটা অনেক সুন্দর হয়েছে, তবে একেবারে ছোট হয়নি কলপারটা, 6 ফুট হয়েছে। যাই হোক, আর এদিকে হচ্ছে এই যে রিংয়ের উপরে যে ইট গাচ্ছে সেটাও সুন্দর করে প্লাস্টার করে দিচ্ছে, যাতে নোনায় না ধরে। ভিতরে হয়তো এভাবে রেখে দিলে নোনায় রাখতো। তা বন্ধুরা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।